এক লোক গাধা নিয়ে রওনা হয়েছে যে গাধাটা বাজারে বিক্রি করবে। গাধাটা বাজারে বিক্রি করবে, টাকার প্রয়োজন। বাড়িওয়ালি বলে দিছে যে যাও বাজারে বিক্রি করে আসা। তো বাড়িওয়ালা তার ছেলে নিয়ে, ছোট একটা ছেলে আছে, ওই ছেলেটাকে নিয়ে রওনা হয়েছে, হাটে যাবে, গাধা বিক্রি করবে। তো যাওয়ার সময় সে বাচ্চাটাকে গাধার পিঠে সওয়ার করছে, সওয়ার করে রওনা হয়েছে। রাস্তায় একদম মানুষের সঙ্গে দেখা। তারা বলে যে দেখো কত বড় গাধা লোকটা, বেকুব, ছেলেটারে বেয়াদব বানাইতেছে। ছোট ছেলে, আরে কিরম ছেলে, ছেলেটাও বেয়াদব। বাপে যায় হাইটা আর বলায় যায় গাধায় চইরা। আর বাপেও এই শিক্ষা দিচ্ছে ছেলেটাকে। লোকটা মনে করলো যে ঠিকই তো, যুক্তির কথা, যে এইভাবে বাপে হেঁটে যাবে, ছেলে আরোহণ করে যাবে, সওয়ার হয়ে যাবে, শুনতে খারাপ দেখা যায়। তো দোষটা তো আসলে ছেলের না, দোষটা আমারই। ছেলের নাম আছে জি না, আমি উঠি। তো ছেলে হেঁটে যায়, বাপে গাধায় চলে যায়। কিছু দূর যাওয়ার পরে আরেক দল মানুষের সঙ্গে দেখা। তারা বলে যে লোকটা কি কোন পাষণ্ড, দেখো বুঝা বেটা হাইটে গেলে পারে, ছোট পোলাটারে আটায় নিতেছে আর বুঝা ও গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে। এরকম পাষণ্ড পিতা হয় নাকি? বললো যে ঠিকই তো কথা, এই কথাটা যুক্তি আছে। কাজেই আমি বড় মানুষ, আমি গাধায় সওয়ার হয়ে যাবো আর ছোট বাচ্চাটা হেঁটে যাবে, এটা ঠিক না। কি করা যায়? দুইজনে গাধার পিঠে সওয়ার হয়ে গেছে। এখন তৃতীয় দলের সাথে দেখা গেছে, কত বড় নির্মম মানুষ, ছোট্ট একটা গাধা, বাপ বেটা দুইজনের পিঠে সওয়ার হয়ে গেছে। আর ডক্টরটা কাউকে যুক্তির কথা, এত ছোট একটা গাধার পিঠে দুইজন মানুষ আরোহণ করাটা কি না, ঠিক না। কি করবে? দনজন নামছে, দনজন নেমে বাপ বেটা দনজন হেঁটে যায়, গাধাটাও হেঁটে যায়। চতুর্থ দলের সঙ্গে দেখা, তিনটা গাধা হেঁটে যায়, তিনটা গাধা হেঁটে যায়। কেন তিনটা গাধা? আরে গাধাকে আল্লাহ সৃষ্টি করছেন ওয়াল খায়লা ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান। আল্লাহ পাক দুনিয়াতে গাধার সৃষ্টি করেছেন আরোহণ করার জন্য। তো হয় তুমি আরোহণ করো, না হয় তোমার ছেলেকে আরোহণ করাও। গাধাও হেঁটে যেতেছে, মোটরসাইকেলও হেঁটে যেতেছে, তুমিও হেঁটে যেতেছো। তো মোটরসাইকেল আল্লাহ বানাইছে কি জন্য? মোটরসাইকেল তুমি চালায় যাবে এই জন্যই তো। গাধা থাকতে বেটা হেঁটে যাচ্ছে কেন? তুই আর একটা গাধা। আমরা চিন্তা করবো এটা কথা যুক্তিসম্মত। এখন চিন্তা করে এখন করবো কি? ছেলেরে আরোহণ করলাম, ছেলে হলো বেয়াদব। বাপে আরোহণ করলাম, বাপে হলাম পাষণ্ড। দুইজন আরোহণ করলাম, দুইজনই হইলাম অত্যাচারী, জালিম। আর দনজন নামলাম, হইলাম গাধা। এখন করবো কি? বিরক্ত হয়ে লোকটা শেষ পর্যন্ত গাধাটা ছেড়ে দিচ্ছে। এই গাধাই গাধা রাখবো না, গাধা নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। এখন গাধা যখন জঙ্গলে চলে গেছে, এখন বাপ বেটা খালি হাতে বাড়িতে ফিরছে। বাড়িওয়ালি তো বাসায় বসে আছে, যে গাধা বিক্রি করে 10,000 টাকা নিয়ে আসবে, সেটাতে তার বিশাল প্ল্যান। বিয়ে বাড়ি দাওয়াত দিবে, এই করবে, সেই করবে, ঘরের এই করবে, ফার্নিচার বানাবে। জিজ্ঞেস করে গাধা বিক্রি করছে কয় টাকা? এখন তো কয় যে গাধা তো বেচতে পারি না। কেন? এরকম মানুষের যুক্তির পাল্লায় পরে শেষ পর্যন্ত গাধা তো দিছে ছেড়ে। যেই নাকি বলছে গাধা ছেড়ে দিছে আর গাধা জঙ্গলে চলে গেছে, এখন বাড়ির ঝাড়া নিয়ে আসছে পিলানোর জন্য। ঝাড়া নিয়ে আসছেন, তুমি গাধা এত মূল্যবান সম্পদ তুমি ছেড়ে দিয়ে আইছো খালি বাড়িতে, আজকে তোমার একদিন আমার একদিন। তো যারা এরকম যুক্তির পিছনে পড়ে শেষ পর্যন্ত কপালে ঝাড়া বাড়ি ছাড়া। এই জন্য আসলে যুক্তি কিন্তু সবটাই যুক্তি। এই চারটার মধ্যে কি আছে? যুক্তি আছে। এবং যুক্তির মিলেমিশে যদি কেউ সিদ্ধান্ত নিতে চায়, তাহলে সব যুক্তির পিছনে পড়লে শেষ পর্যন্ত গাধা হারাবে, সম্পদ হারাবে, নিজের দুনিয়া আখিরাত ধ্বংসপ্রাপ্ত হবে, কপালে ঝাড়ার বাড়ি জুটবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। এই জন্য মুমিনের শান এবং মুমিনের দায়িত্ব হলো যুক্তি আর তর্কের পিছনে না পড়ে, যুক্তি আর তর্কের পিছনে না পড়ে মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বুনিয়াদ সাব্যস্ত করেছেন, মুসলমানদের যে কোনো বক্তব্য দুইটা পিলারের উপর প্রতিষ্ঠিত হবে। প্রথম পিলার হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় পিলার হলো সুন্নাত রাসূলিল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী তিনি বিদায়কালে বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম,
এই দুই জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারবে না।